জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। কন্যা রাশি ভালো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে কন্যা রাশি বা ভার্গো রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2025 সালের অন্যান্য মাসগুলির তুলনায় ফেব্রুয়ারি ও মার্চ মাসটির কন্যা রাশি সাপেক্ষে গুরুত্ব অনেকটাই বেশি। এই সময়কালের মধ্যে সূর্য ও শুক্র হতে যাচ্ছে আপনার রাশির রাজযোগ সৃষ্টিকারী কারক গ্রহ। তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র একাই সৃষ্টি করবে রাজযোগ। এই সাথে দেবগুরু বৃহস্পতি, গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমে বসে থাকা মঙ্গল আপনার রাশি সাপেক্ষে সৃষ্টি করছে নবপঞ্চম মালব্যযোগ। সূর্যের প্রভাবে কন্যা রাশির মানুষরা 4 ফেব্রুয়ারি 2025 ও 5 ফেব্রুয়ারি 2025 তারিখ থেকে 29 মার্চ 2025 তারিখের মধ্যে জীবনের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করতে চলেছেন। এরই সাথে এই সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অর্থ, স্বাস্থ্য এবং সন্তানের ঘরে দৃষ্টি প্রদান করছেন। 2025 ফেব্রুয়ারি এবং মার্চ এই দুটি মাসের সারা মাস জুড়েই শনিদেবকে আমরা দেখতে পাবো কন্যা রাশির তৃতীয় এবং ষষ্ঠ ভাবে। গ্রহের যুবরাজ বুধ আপনার রাশিতে একাদশভাবে অবস্থান করলেও 4 ফেব্রুয়ারি 2025 থেকে 24 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত বুধকে আমরা কন্যা রাশিতেই দেখতে পাবো। 24 ফেব্রুয়ারি 2025 পর গ্রহের যুবরাজ বুধ আপনার রাশির দ্বিতীয়ভাবে প্রবেশ করবে। অন্যদিকে আপনার সপ্তমপতির সপ্তম এবং অষ্টমে প্রবেশ করছে এবং সূর্যের সাথে মিলিত হচ্ছে, যার ফলে কন্যা রাশির দ্বিতীয়ভাবে সৃষ্টি হচ্ছে বিরল বিপরীতমুখী বুধাদিত্য রাজযোগ। এই বুধাদিত্য রাজযোগ কন্যা রাশিতে আগেও সৃষ্টি হয়েছিল, তবে এই ক্ষেত্রের পরিবর্তনটি এক অন্য মাত্রা বয়ে নিয়ে আসতে চলেছে কন্যা রাশি বা কন্যা লগ্নের জন্য। তবে কন্যা রাশিতে বুধ ও শুক্রের এই কম্বিনেশন শুরু হতে দেখতে পাবো 4 ফেব্রুয়ারি থেকে 24 ফেব্রুয়ারি। তবে কন্যা রাশিতে রাহু এবং শুক্রের কম্বিনেশন শুরু হতে যাচ্ছে 2025 সালের 25 ফেব্রুয়ারি, 26 ফেব্রুয়ারি, 27 ও 28 ফেব্রুয়ারি, এই 4 দিন। এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে কন্যা রাশির জাতক জাতিকারা বিগত কয়েক বছর ধরে চাকরি প্রাপ্তির আশায় প্রচুর মেহনত, প্রচুর পরিশ্রম করেছেন, করেও কিন্তু স্বপ্ন অধরা অপূর্ণ থেকে গেছে। চাকরিগুলি পাননি, অনেকে কর্ম পেয়েওছেন কিন্তু কর্মের জায়গায় অফিসে ডেভেলপ প্রাপ্ত করতে পারেন, মান সম্মান হারিয়ে ফেলেছেন। কর্মের জায়গায় ডেভেলপ করলেও আবার সংসারের সমাজে মান সম্মান হারিয়ে অবহেলার মানুষ হয়ে উঠেছেন। অন্যদিকে চাকরি পেলেও মনে শান্তি নেই, সংসারে শান্তি নেই, ব্যবসার জায়গায় শান্তি নেই, রিলেশনের ক্ষেত্রে শান্তি নেই। ভাগ্যের পরিহাসে নানান সমস্যার সৃষ্টি হয়েছে কন্যা রাশির ক্ষেত্রে। আবার কারো কারো সম্পর্কের জায়গা ঠিকঠাক থাকলেও কর্মের জায়গায়, অর্থনৈতিক জায়গায় দেখা দিয়েছে গোলযোগ। এইরকম পরিস্থিতি থেকে কোনো রকমভাবেই পুরোপুরি মুক্তি কন্যা রাশির মানুষরা একদমই পাচ্ছিল না। তবে দীর্ঘদিনের ব্যর্থতা কাটিয়ে এরপর কন্যা রাশিতে শুরু হতে যাচ্ছে পরিবর্তন। তাই কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে ফেব্রুয়ারি থেকে 29 মার্চ 2025 মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো পারিবারিক দিক থেকে এরপর সুখ, শান্তি এবং সমৃদ্ধি পুনরায় ফিরে আসতে চলেছে। কেননা কন্যা রাশির চতুর্থ ভাব থেকে গৃহ, গৃহস্থ সুখ, বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান প্রভৃতি বিচার করা হয়। তাই যেই সমস্ত কন্যা রাশির জাতক জাতিকাদের পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে ঝগড়া, অশান্তি, মনোমালিন্য চলে আসছিল, তাদের ক্ষেত্রে সেই জায়গাটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে। কন্যা রাশির জাতক জাতিকারা পরিবারগত দিক থেকে নানা রকম অশান্তি, অপমান, লাঞ্ছনা, বঞ্চনা সহ্য করেছেন, কিংবা আপনার সাথে আপনার বাবা মায়ের সম্পর্কের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়েছে, কিংবা আপনারা বাবা মা হলে সন্তানদের সাথে সমস্যার সৃষ্টি হয়েছে, কিংবা যারা গৃহবধূ রয়েছেন বা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে শ্বশুর বাড়ির তরফ থেকে নানান চাপ, নানান প্রেসার কিংবা বিভিন্ন রকম সমস্যা ফেস করতে হয়েছে। সেই সমস্ত জায়গাগুলির ক্ষেত্রে শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি পরিবারের মানুষজনদের সাথেও, ভাই দাদা বোনেদের সাথেও বিভিন্ন সময় সম্পর্কের জায়গায় যে অশান্তি, মনোমালিন্য, পরিবারগত দিক থেকে যে একটা প্রবলেম সৃষ্টি হচ্ছিল, সেই জায়গাটায় কন্যা রাশির সাপেক্ষে পরিবর্তন শুরু হতে যাচ্ছে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন দেখতে পাওয়া যাবে প্রেম বা ভালোবাসার জায়গায় আসছে সুদূর প্রসারী এক আমূল পরিবর্তন। যারা সিঙ্গেল রয়েছেন এই সময়কালের মধ্যে জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, কিংবা যারা অলরেডি প্রেম করছেন তাদের ক্ষেত্রে দ্বিতীয় প্রেমের প্রপোজালও কিন্তু আপনারা এই সময়কালের মধ্যে পেয়ে যেতে পারেন। হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া বা ভালোবেসে ফেলা, কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্তি হবার জন্য বেশ কিছুটা শুভ সময় আসছে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য। এরই পাশাপাশি পুরাতন প্রেম বা ভালোবাসাগুলি ফিরে
আসার সম্ভাবনা অত্যন্ত মাত্রায় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। কেন 2025 সালের ফেব্রুয়ারি এবং মার্চ মাস দুটি কন্যা রাশির জন্য প্রেমের বছর হতে চলেছে, শুভ সময় শুরু হতে চলেছে। এরই পাশাপাশি অফিসে, স্কুল, কলেজে বা যে কোনো জায়গায় যারা যে কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন, এই সময়কালের মধ্যে হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া, ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা প্রেমের প্রপোজাল পাওয়ার একটা শুভ যোগ থাকবে কন্যা রাশি বা ভার্গ রাশির জন্য। কিংবা কোনো মানুষের সাথে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে যাওয়া এবং সেই সম্পর্কটাকে আরও ভবিষ্যতের পথে সুদূর প্রসারী করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা কন্যা রাশির সাপেক্ষে সৃষ্টি হতে যাচ্ছে। কন্যা রাশি সাপেক্ষে ফেব্রুয়ারি থেকে 29শে মার্চ 2025-এর মধ্যে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হল পারিবারিক বাস্তুদোষ এরপর দূর হয়ে যাবে, যার কারণে পরিবারে বাস্তুদোষ চলার কারণে এতদিন ধরে পরিবারগত দিক থেকে নানান সমস্যা ও অশান্তি ফেস করতে হয়েছে। শনি, রাহু এবং দেবগুরু বৃহস্পতি এতদিন যাবৎকালে পীড়িত এবং নিচস্থভাবে দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর থাকার কারণে কন্যা রাশির জাতক জাতিকাদের পরিবারগত দিক থেকে চলছিল বাস্তুদোষ, যার কারণে পরিবারের মানুষজনরা কিংবা কন্যা জাতক জাতিকারা নিজেরাই হঠাৎ অসুস্থ হয়ে যাচ্ছিল, শরীরে গোপন রোগ বাসা বাঁধছিল কিংবা কোনো রকম দুর্ঘটনার কবলে পড়ে যাচ্ছিল। কোনো কাজ শুরু করেছিলেন, শেষ মুহূর্তে গিয়ে বাধা পেয়ে যাচ্ছিলেন কিংবা কোনো কাজের ক্ষেত্রে চাপ, শত্রুতা, প্রবলেম প্রচুর ফেস করতে হয়েছে এই পারিবারিক বাস্তুদোষ চলার কারণেই। তবে এরপর পারিবারিক বাস্তুদোষ দূর হচ্ছে, যার ফলে প্রথম পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে স্বাস্থ্যের জায়গায়। দীর্ঘদিন ধরে স্বাস্থ্যের জায়গায় প্রধানত নার্ভের সমস্যা, কোনো রকম ইনফেকশন জাতীয় সমস্যা কিংবা বিভিন্ন রকম যে শরীরে গোপন রোগ বাসা বেঁধেছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যাবে। এই পাশাপাশি হার্টের সমস্যা, পিঠে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, চোখ ও দাঁতের ব্যথা, হাড়ের ব্যথা কিংবা শরীরের নিচের পোর্শনের যে ব্যথা বেদনাগুলি চলছিল সেই সমস্ত সমস্যাগুলি এরপর মিটে যেতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের। কন্যা রাশির মানুষরা স্বাস্থ্যগত দিক থেকে যে একটা প্রচুর সমস্যা এতদিন ধরে কষ্ট পেয়ে এলেন সেই জায়গাটা কিন্তু একটা পার্মানেন্ট রিকভারি করতে চলেছেন। এরই পাশাপাশি বিভিন্ন দিক থেকে যে শত্রুতা কিংবা দুর্ঘটনার কবলে পড়ে যাচ্ছিলেন সেই জায়গাটার ক্ষেত্রে একটা সুদূর প্রসারী শুভ পরিবর্তন আসতে চলেছে। অনেকের ক্ষেত্রে হয়তো এই শুভ পরিবর্তনটি অলরেডি শুরু হয়েও গেছে, আপনারা নিজেরাও সেটা বুঝতে পারবেন এবং অনুভবও করতে পারবেন। কন্যা রাশি বা ভার্গ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো কর্মক্ষেত্রে এরপর থেকে আসছে অনুকূল পরিবর্তন। সূর্য এবং শুক্রের দশম এবং ষষ্ঠভাবে গোচর কর্মক্ষেত্রে কিছু অনুকূল পরিবর্তন, কিছু সুপ্রশস্ততা বৃদ্ধি করতে চলেছে। কর্মক্ষেত্রে কাজের যে চাপ ছিল কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা ছিল সেই জায়গার চাপগুলি এরপরে নিজের প্রচেষ্টা এবং উপস্থিত বুদ্ধির দ্বারা অনেকটাই মিটিয়ে ফেলতে পারবেন। যারা সরকারি, বেসরকারি কিংবা যে কোনো পেশাদারি কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন তারা সেই কাজের জায়গায় প্রচুর পরিমাণে যে চাপ চলে আসছিল সেই জায়গার চাপগুলি এরপর দূর হবে। এরই পাশাপাশি কর্মের জায়গায় এতদিন ধরে প্রমোশন, উচ্চ পদপ্রাপ্তি, বেতন বৃদ্ধি কিংবা ট্রান্সফারের জন্য আবেদন করেও যে শুভ ফলগুলি পাননি, তবে এরপর আপনারা সেই জায়গাগুলি আবেদন করুন। বিশেষত কোনো জায়গায় ট্রান্সফারের জন্য কিংবা প্রমোশন প্রাপ্তির জন্য আপনাদের সেই আবেদনগুলি কিন্তু মঞ্জুর হবার পথে শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে এবং বেতন বৃদ্ধির থাকছে আকস্মিক সুযোগ। কন্যা রাশির পরবর্তী পরিবর্তনটি হলো যারা বেকার, বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন, বিভিন্ন রকম কম্পিটিশনমূলক পরীক্ষায় বসছেন কিন্তু কোনো না কোনোভাবে শেষ মুহূর্তে গিয়ে হাফ নাম্বার, 1 নাম্বার কিংবা কখনো পয়েন্ট নাম্বারের জন্য বাদ চলে যাচ্ছিলেন, সেই জায়গাগুলির ক্ষেত্রে শুভ অনুকূল পরিবর্তন আসতে চলেছে। কেন কন্যা রাশির সাপেক্ষে কন্যা রাশির রাশিপতি গ্রহের যুবরাজ বুধ এবং দেবগুরু বৃহস্পতি আপনার রাশির জন্য সৃষ্টি করছে বিপরীতমুখী রাজযোগ, যার মারফত চাকরি প্রাপ্তির জায়গায় আসছে সুদূর প্রসারী শুভ পরিবর্তন। 2025-এর ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে যদি কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষা, চাকরির পরীক্ষা কিংবা ইন্টারভিউয়ে বসেন তো সেই জায়গা থেকে হিউজ পরিমাণ জয়লাভ করার শুভ সময় থাকবে। বিশেষত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কিংবা নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন, তারা যদি 2025 ফেব্রুয়ারি এবং মার্চের মধ্যে কোন রকম সেমিস্টার, কোন রকম কম্পিটিশনমূলক পরীক্ষা থেকে থাকে তো শুভ ফল প্রাপ্তির শুভ সময় আসছে। অন্যদিকে সূর্যের এই ট্রানজিট কন্যা রাশির সাপেক্ষে যারা কোনো জায়গায় কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের ক্ষেত্রে কাজগুলি পার্মানেন্ট হয়ে যাওয়ার পথে একটা শুভ পরিবর্তন আসবে। সূর্য আপনার রাশির দশমভাবে গোচর করছে, যার মারফত
ফেব্রুয়ারি থেকে 24 ফেব্রুয়ারির মধ্যে আপনার কাছ থেকে কোনো আটকে থাকা টাকাগুলি কিন্তু পুনরায় ফিরে পাওয়ার পথে শুভ সময় আসছে। কিংবা কোনো জায়গায় কোনো চাকরি করেছেন, 3-4 মাসের বেতন আটকে রয়েছে, কিংবা পেনশনের টাকা আটকে রয়েছে, সেই জায়গাগুলির ক্ষেত্রে অনেকটাই গতি ফিরে পাবেন। চারিদিক থেকে মান সম্মান খ্যাতি ফিরে পেতে চলেছেন। তবে কন্যা রাশির যেই জায়গায় সব থেকে বড় পরিবর্তন আসছে সেটি হলো কি না, কন্যা রাশির উত্তরা নক্ষত্র, হস্ত নক্ষত্র কিংবা কন্যা রাশির চিত্ত নক্ষত্রের ক্ষেত্রে যে কোনো রিলেশন বা সম্পর্কের জায়গাটা কিন্তু কন্যা রাশির মানুষরা একদম ভেঙে পড়েছে। প্রচুর কেঁদেছে, প্রচুর কষ্ট পেয়েছে, অবহেলা, আঘাত, বেইমান, বিশ্বাসঘাতকতা প্রচুর সহ্য করেছে কন্যা রাশির মানুষরা। কাউকে অতিরিক্ত বিশ্বাস, অতিরিক্ত ভরসা করে যে কতটা ঠকে গেছে, কতটা প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়েছে, সেটা কন্যা রাশির মানুষদেরকে নতুন করে বলার কিছু নেই। বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে এই পরিস্থিতিটা যেন সব থেকে বেশি দেখা দিয়েছে। সেটা সংসারে হোক, সমাজে হোক, যে কোনো রিলেশনের জায়গায় হোক, অফিসে হোক, ব্যবসার জায়গায় হোক, সেই জায়গাটায় কিন্তু মান সম্মান হারিয়ে ফেলেছেন এবং নিজের গুরুত্বটা একদম অবহেলার মানুষ হয়ে উঠেছিলেন। তবে সেই সমস্ত জায়গা থেকে নিজের গুরুত্বটা বুঝতে পেরে, শুধরে ফেলে কন্যা রাশির মানুষরা কিন্তু আবারও একবার নতুন পথ চলার পথে এগিয়ে যেতে শুরু করেছে। এরই পাশাপাশি কন্যা রাশির উত্তরা নক্ষত্র, হস্ত নক্ষত্র এবং চিত্ত নক্ষত্রের ক্ষেত্রে যে কোনো রিলেশন বা সম্পর্কের জায়গায় ভুল বোঝাবুঝির কারণে, রাগ, অভিমান, ক্রোধের কারণে অনেক সম্পর্ক কিন্তু দূরে সরে যাচ্ছিল। তো এই যে রাগ ও ক্রোধ, অভিমান, এইগুলি কিন্তু এরপর অনেকটাই মিটতে চলেছে। যেই সমস্ত সম্পর্কগুলি ভুল বুঝে সেপারেশনের দিকে দূরে সরে যাচ্ছিল, সেই সমস্ত সম্পর্কগুলির ক্ষেত্রে পুনরায় আবারও একবার জোড়া লাগার ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবেই। সম্পর্কের ভুলগুলিকে শুধরে ফেলে, বুঝতে পেরে সম্পর্কগুলি পুনরায় টিকিয়ে রাখার একটা আবেগ এবং অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটিকে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে। সম্পর্কের জায়গায় যে রাগ দেখিয়েছেন, ইগো দেখিয়েছেন, অভিমান করেছেন, আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন, চোখের জলে ভাসিয়েও দিয়েছেন, সেই সমস্ত দুঃখঘন মুহূর্তগুলিকে পুনরায় আনন্দঘন মুহূর্তে রূপান্তরিত করার এরপর সুযোগ কিন্তু কন্যা রাশি বা কন্যা লগ্নের সাপেক্ষে থাকতে চলেছে। কন্যা রাশির জাতকদের পরবর্তী পরিবর্তন হলো অর্থনৈতিক দিক থেকে আসছে কিছু বেনিফিশিয়ালি চেঞ্জ। যারা দীর্ঘদিন ধরে ঋণের জ্বালায় জর্জরিত হয়েছিলেন, সর্বকালের কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের ট্রানজিট, যার মারফত কিন্তু ফেব্রুয়ারি এবং মার্চ মাসের মধ্যে ঋণের বোঝা অনেকটাই শোধ করে ফেলতে পারবেন। মোটামুটি 24 ফেব্রুয়ারি 2025-এর মধ্যে 60 থেকে 70% ঋণ আপনাদের পরিশোধ হয়ে যাবে। এরই পাশাপাশি আপনার যেই পেশার সাথেই যুক্ত থাকুন, কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন, প্রত্যেকটি ক্ষেত্রে অর্থনৈতিক যে সমস্যাগুলি চলছিল সেইগুলির পর মিটে যাবে। এর পাশে কন্যা রাশির কিছু বিশেষ সাবধানতা, অলসতা ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া কিংবা কাউকে অতিরিক্ত বিশ্বাস করে বিশ্বাসঘাতকতা পেয়ে যাওয়া, এই জায়গাগুলির প্রতি কন্যা রাশির মানুষকে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে। এরই পাশে নার্ভের সমস্যা মাঝে মধ্যেই 15 ফেব্রুয়ারি পর্যন্ত আপনাকে কিছুটা ডিস্টার্ব সৃষ্টি করাতে পারে। আসা যাক কন্যা রাশির কিছু প্রতিকার। যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে, প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন, ওম জবা কুসুম শঙ্কাশ্বম, শুভ ফল পাবেন। যাদের অর্থনৈতিক সমস্যা চলছে, নুনের পাত্রে 2টি লবঙ্গ মিশিয়ে রাখুন।